আমি এক শ্রেণীর আলেমদেরকে বলতে চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা দুনিয়ার মানুষের কাছে ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরা, যেটা আপনারা এই পর্যন্ত করতে পারেননি। ইনশাআল্লাহ 24 সালে দেখবেন হিজবুত তাওহীদ আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের আদর্শ সারা দুনিয়ার মানুষের কাছে কিভাবে তুলে ধরেছে। আজকের আমি সম্মেলনে দাঁড়িয়ে আমি পরিষ্কার করে যারা আলেম ওলামারা আছেন, যারা ইসলামের বক্তব্য দেন জনসাধারণের মধ্যে, আমি আপনাদেরকে বলতে চাই, এই শীতকাল ওয়াজের মৌসুম, সাধারণ ধর্মপ্রাণ মানুষ ওয়াজ শুনতে যায়, তারা আল্লাহ রাসূলের ভালোবাসে, তারা কোরআনকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আপনাদেরকে তারা টাকা দিয়ে নেয় ওয়াজ করার জন্য, আপনারা আল্লাহ রাসূলের কথা বলবেন, কিন্তু সেখানে যদি আপনারা দাঁড়িয়ে হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলেন তবে সেটা হবে অন্যায়। আমি এক শ্রেণীর আলেমদেরকে বলতে চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা দুনিয়ার মানুষের কাছে ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরা, যেটা আপনারা এই পর্যন্ত করতে পারেননি। ইনশাআল্লাহ 24 সালে দেখবেন হিজবুত তাওহীদ আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের আদর্শ সারা দুনিয়ার মানুষের কাছে কিভাবে তুলে ধরেছে। কাজে আপনারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা থেকে বিরত থাকবেন, সেটা আমি আপনাদের প্রতি আহ্বান জানাই। যারা রাজনীতি করেন, সরকারে আছেন অথবা বিরোধী দলে, আমি আপনাদেরকে বলতে চাই, মানুষের তৈরি এই বিধি ব্যবস্থা, ম্যানমেড সিস্টেম, গণতন্ত্রের নামে এই হানাহানি, স্বার্থের রাজনীতি, এই সমাজে কোনোদিন শান্তি আসবে না। আপনাদের জীবন আরো অনিরাপদ হয়ে উঠবে, আরো বিপজ্জনক হয়ে উঠবে। কাজে আমরা প্রস্তাব করছি এমন একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা যেটা মানুষকে শান্তি দিবে। ইনশাআল্লাহ যদি হিজবুত তাওহীদের এই প্রস্তাব আপনারা বিবেচনা করেন এবং এই জাতি যদি ঐক্যবদ্ধ হয়, তবে ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি, এই বাংলার দামাল ছেলেরা একদিন জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে, শিক্ষা, সংস্কৃতিতে, শৃঙ্খলায়, ঐক্যে, সভ্যতায়, ভব্যতায় একদিন তারা দুনিয়াকে লিড দেবে ইনশাআল্লাহ। একদিন দুনিয়াকে লিড দেবে ইনশাআল্লাহ। সেই প্রস্তাব তুলে ধরছে হিজবুত তাওহীদ। কাজে যারা রাজনীতি করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ব্যর্থ জীবন ব্যবস্থা, এই গণতন্ত্রের নামে হানাহানি বন্ধ করে আসুন আল্লাহ দেওয়া ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্র্যাকটিস করি। অন্তত আমরা ইহকালে এবং পরকালে মুক্তির একটা পথ আমরা পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ।